নমস্কার, আপনাদেরকে আসল হেলথে সুস্বাগত। আর্ট অ্যান্ড সায়েন্স অফ লাইফ, অ্যান্ড দ্যাট ইজ দ্য ট্রু ওয়ে অফ লাইফ। এই আর্ট অ্যান্ড সায়েন্স অফ লাইফে আমরা অ্যাকচুয়ালি আলোচনা করছি যে কী করলে ভালো থাকা যায়। তো ভালো থাকার মধ্যে আমার আগের কয়েকটি ভিডিওতে এবং এখন আমি বলবো হার্ট হেলথ সম্পর্কে, আমাদের হার্ট সম্পর্কে। কারণ হার্ট হয় তো হাম হয়, হার্ট যদি না থাকে তাহলে আমিও নেই। সেই জন্য হার্ট সম্পর্কে আমরা বলবো। আমরা অনেক সময় খুব কমনলি চেস্ট পেন এই কথাটা, বা বুকের বাঁ দিকে অনেক সময় অনেকেই বলে যে আমার বুকের বাঁ দিকে একটা ব্যথা লাগছে, ডাক্তারবাবু এখন একটু দৌড়োদৌড়ি করি, কিছু করি, আমার না বুকের বাঁ দিকে অনেক সময় একটা চাপ অনুভব করি। কেউ বলে ডাক্তারবাবু আমার না বাঁ দিকের হাতে একটা কীরকম যেন ব্যথা নেমে আসে। কেউ বলে আমার মনে হচ্ছে যেন বুকটাকে চেপে ধরছে। কেউ বলে আমার কীরকম যেন একটা বুক ধরপড় ধরপড় করে, প্যালপিটেশন হয়। কেউ বলে ডাক্তারবাবু আমার সোয়েটিং হচ্ছে খুব, মাঝে মধ্যেই আমি হাঁপিয়ে যাচ্ছি এবং আমার সোয়েটিং হচ্ছে। তো এই যে নানান রকমের প্রবলেম, এই প্রবলেমগুলো অনেক সময়ই আমাদের করোনারি আর্টারি ডিজিজ বা সিএডি যেটা আমরা বলি, এবং যে কারণে ম্যাক্সিমাম মানুষজনদের হার্ট অ্যাটাক হয়, তার পূর্ব লক্ষণ হতে পারে। আমরা ডাক্তারবাবুরা অনেক সময় সাইন্স অ্যান্ড সিমটমস বলে দুটো কথা বলি। তো এই সিমটমস হচ্ছে পেশেন্টরা যেটা বলেন সেটাকে সিমটম বলে। তো এগুলো হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট সিমটমের মধ্যে পড়ে। আর আমরা সাইন কিছু পেশেন্টদের থেকে আমরা এলিসিট করি, যেটা ডাক্তারবাবুরা এলিসিট করেন, খুঁজে বের করেন, সেটাকে বলা হয় সাইন্স। সো সাইন্স অ্যান্ড সিমটমস অফ হার্ট ডিজিজ, আমরা আজকে এটাই আমাদের মেন টপিক এবং এটাই আমরা আলোচনা করব। সো ফার্স্ট ইজ চেস্ট পেন। চেস্ট পেন অনেক টাইপের হতে পারে। কেউ বলে যে আমার যেন বুকের মধ্যে মনে হচ্ছে যেন একটা কি পিন ফোটাচ্ছে। কেউ বলে ডাক্তারবাবু মনে হচ্ছে যেন একটা স্ক্রুড্রাইভারকে ঘোরালে যেরকম ইয়েটা লাগে, ফিলিংটা হবে, মনে হচ্ছে যেন অনেকটা ওই রকম। কেউ বলছে যে হাড়টাকে মনে হচ্ছে কেউ যেন চেপে ধরছে, আমার বুকের ওপরে যেন কেউ পাথর চাপিয়ে দিয়েছে। কেউ বলছে যে আমার বুকের মধ্যে তো মনে হচ্ছে ঘোড়া ছুটছে, মানে প্যালপিটেশন হচ্ছে। তো এইগুলো সব এক একটা হার্ট ডিজিজের সাইন। মেনলি চেস্ট পেন যেটা আমরা বলি অ্যাঞ্জাইনা, অ্যাঞ্জাইনা অ্যাকচুয়ালি গ্রিক ওয়ার্ড, যার মানে হচ্ছে ক্রাই, মানে কান্না, অ্যাজ ইফ হার্ট কাঁদছে। হার্ট কাঁদছে কেন না, হার্ট বেঁচে আছে যার ওপরে, সেটা মেনলি হচ্ছে অক্সিজেন। আমরা পুরো জীবন বাঁচতে গেলে তিনটে ফ্যাক্টরের ওপর বেঁচে থাকি, একটা হচ্ছে অক্সিজেন, একটা নিউট্রিয়েন্ট, আর একটা ওয়াটার। এদের প্রত্যেককেই, যার জন্য আপনারা জানেন যে জলকে জীবন বলা হয়, জল ছাড়া আপনি বাঁচতে পারবেন না। অক্সিজেনকেও জীবন বলা উচিত, কারণ অক্সিজেন ছাড়াও আপনি বাঁচতে পারবেন না। এবং যে খাবার আমরা খাই মানে নিউট্রিয়েন্ট, সেটা ছাড়াও আমরা বাঁচতে পারবো না। সুতরাং এরা সবাই জীবন। তো জীবন বলতে আমরা অ্যাকচুয়ালি অনেক সময় আজকালকারের মানুষ টাকা পয়সাকে জীবন বুঝেছে, কিন্তু টাকা পয়সা নয়, ইট ইজ আওয়ার লাইফ ফোর্স, আমরা যেটাকে ভাইটাল ফোর্স বলি। সেই জন্য আমি প্রথম দিন আমার আসল যে এক্সপ্লেন করেছিলাম যে ইট ইজ আর্ট অ্যান্ড সায়েন্স অফ লাইফ, মানে অ্যান্ড ইন বিটুইন আর্ট অ্যান্ড সায়েন্স দেয়ার ইজ কমার্স অফ লাইফ। আমি বলেছিলাম কমার্স মানে আজকালকারের জগৎ বোঝে মানি, কিন্তু আমি আপনাদেরকে বলবো আপনারা মানির চেয়েও বেশি ইম্পর্ট্যান্ট যে ফ্যাক্টর, সেটাকে বোঝার চেষ্টা করুন। সেটা হচ্ছে আমাদের ভাইটাল ফোর্স অথবা লাইফ ফোর্স। তো সেই লাইফ ফোর্স আমরা মেনলি যেটা হার্টের ক্ষেত্রে আমরা আমাদের লাইফ ফোর্সকে কাজে লাগাবো হার্টকে ভালো রাখার সেন্সে। তো সেই হার্টকে ভালো রাখার সেন্সে আমাদের যে লাইফ ফোর্স মানে যেটা অক্সিজেন, সেই অক্সিজেনটা যেন আমরা হার্টে প্লেন্টি পাই, সেই খেয়ালটা আমরা সবসময় রাখবো। কারণ হার্ট আমাদেরকে বাঁচিয়ে রেখেছে, আমরা ঘুমাচ্ছি, হার্ট ঘুমায় না। পার ডে 1,00,000 বার বিট করে 7,000 লিটার ব্লাড পাম্প করে যে যন্ত্রটা আমাকে বাঁচিয়ে রেখেছে আমার জীবনের শুরু থেকে শেষ দিন পর্যন্ত, যে আমাকে এতটা হেল্প করছে, তাকে হেল্প করা আমারও কর্তব্য। সুতরাং আমরা চেষ্টা করব আমাদের অক্সিজেন কতটা পরিমাণ হার্টে যেতে পারবে, এবং শুধু হার্ট না, ব্রেনেও খুব ইম্পর্ট্যান্ট।
কিন্তু হার্ট নিয়ে যেহেতু আলোচনা করছি, আমি এখন হার্টের কথাটাই বলছি। তো হার্টে যাতে ম্যাক্সিমাম অক্সিজেন পৌঁছায় তার ব্যবস্থা আমাদেরকে দেখতে হবে। তার জন্য কোনো মতেই আমাদেরকে করোনারি আর্টারি ডিজিজ হতে দেওয়া চলবে না। এবং করোনারি আর্টারি ডিজিজ লাইফস্টাইল ডিসঅর্ডার, সুতরাং লাইফস্টাইল মেনটেন করে এবং আর কিছু যদি সাপোর্ট বা ডাক্তারবাবুদের থেকে কিছু সাপোর্ট নিতে হয়, মেডিসিনের সাপোর্ট নিতে হয়, কোনো টেকনিক ফলো করতে হয়, সেগুলো করা যেতে পারে। কিন্তু আমাদেরকে এনিহাও আমাদেরকে হার্ট হেলথ ভালো রাখতে হবে, আমাদের নিজস্ব হেলথ ভালো রাখতে হবে, বিকজ হেলথ ইজ ওয়েলথ। সুতরাং আমরা আজকে এখন যেটা আলোচনা করছি সেটা হচ্ছে হার্টের যে ডিজিজ, মেনলি চেস্ট পেন। সুতরাং চেস্ট পেন লেফট সাইডে কেন বললাম, কারণ ইউজুয়ালি হার্টের যে লোকেশন, সেই লোকেশনে চেস্ট পেনটা খুব কমনলি দেখা যায়। আমাদের হার্টের লোকেশন 2nd to 6th রিব, লেফট সাইড। আমরা যে টাইটা পরি, টাইয়ের বাঁ দিকে হার্ট এখানে বসে আছে, সেই জন্য 2nd to 6th রিব এই পজিশনে ইউজুয়ালি লেফট চেস্ট ওয়ালে আমাদের এই পেনটা আমরা অনেক সময় অনুভব করি। কিন্তু যদি এটা লেফটে না হয়ে রাইটে হয় তাহলে এটা হার্ট পেন নয়, এটা বলা যাবে না। এই পেনটা যদি ব্যাকে হয় তাহলেও এটা হার্ট পেন হতে পারে। এই পেনটা খুব কমনলি বাঁ হাত দিয়ে নিচে নেমে আসে, সেটাও হার্ট পেন। ইভেন যদি আমাদের এই জয়ের জায়গাতেও পেন হয়, এগুলোও কিন্তু হার্টের পেন হতে পারে। সুতরাং হার্টের পেন কিন্তু বিভিন্ন জায়গাতে আমাদের রেফার্ড হতে পারে অথবা ওই জায়গাতে অরিজিনেট করতে পারে। সেই জন্য এই যে কোনো চেস্ট পেনকে আমরা খুব গুরুত্ব দিয়ে দেখব এবং আমরা প্রথমে এটাকে হার্টের পেন বলে ভাববো যতক্ষণ না আমরা প্রমাণ করতে পারছি যে এটা হার্টের পেন নয়। কারণ আমরা অনেক সময় গ্যাসের পেন এই বলে বা আরও অন্যান্য কিছু পেন বলে হার্টের পেনকে মিস করে যাই। সারা পৃথিবীতে অলমোস্ট 50% আধা হার্ট ডিজিজের মানুষ তারা হার্ট পেনকে অন্য পেন, স্পেশালি গ্যাসের পেন বলে ভেবে অনেক ড্যামেজ করে ফেলেন হার্টকে। সেই জন্য আমরা যে কোনো চেস্টের পেন, আনলেস অ্যান্ড আনটিল প্রুভড আদারওয়াইজ, এটাকে আমরা হার্ট পেন বলেই ধরে চলব। যদি আমরা হার্টের পেন নয় এটা প্রমাণ করতে পারি তাহলে আমাদের তো কোনো অসুবিধা নেই। কারণ আমরা যদি বেশি ভেবে নিই তাহলেও আমরা কিছু লস করব না, কিন্তু যদি কম ভাবি তাহলে কিন্তু আমরা পেশেন্টকেই লস করে যেতে পারি। আমাদের স্ট্যান্ডার্ড টিচিং ছিল, আমার স্যার আমাকে বলেছিলেন, নেভার আন্ডার এস্টিমেট দ্য সিচুয়েশন, বিকজ ইফ ইউ আন্ডার এস্টিমেট দ্য সিচুয়েশন ইউ মে লুজ দ্য পেশেন্ট। ইফ ইউ ওভার এস্টিমেট দ্য সিচুয়েশন দেয়ার ইজ নো হার্ম। হতে পারে হয়তো একটু বেশি টেস্টিং হলো, 2 পয়সা খরচা হলো আর হলো, তার জন্য কিন্তু কোনো হার্ম নেই। কিন্তু যদি পেশেন্টই চলে গেল তাহলে কিন্তু আন্ডার এস্টিমেট করলাম, তাহলে সেটা খুব প্যাথেটিক। সেই জন্য এটা হচ্ছে চেস্ট পেন। এই চেস্ট পেন ছাড়া আর যেটা আমি বললাম যে সেটা হচ্ছে অনেক সময় চেস্ট ডিসকমফর্ট। অনেক সময় পেন হচ্ছে না, এটা ডিসকমফর্ট হচ্ছে, একটা আনইজি ভাব। হ্যাঁ, মানে আমার কীরকম যেন একটা অস্বস্তি, একটা ডিজিনেস লাগছে, বা মনে হচ্ছে যেন একটু স্কুইজিং হচ্ছে, বা মনে হচ্ছে যেন একটা ফুলনেস, একটা কীরকম ভরা ভরা ভাব, ঠিক আছে, বা একটা বার্নিং সেন্সেশন হচ্ছে, একটা হেভি লাগছে, ভারী ভারী লাগছে। এগুলো সবই কিন্তু হার্ট পেনের বিভিন্ন আলাদা প্যাটার্ন হিসেবে আসতে পারে। এবং অনেক সময় দেখা যায় যে আপার বডি ডিসকমফর্ট, দ্যাট মানে এই নেক রিজিয়ান বা জ রিজিয়ান বা শোল্ডার রিজিয়ান বা আর্ম বা ব্যাক, এই জায়গাতে একটা আনইজিনেস বা একটা পেন বা একটা এক, হ্যাঁ, এরকম যদি হয় তাহলে এই যে ধরনের ডিসকমফর্ট, সেটাকেও আমরা কিন্তু হার্টের সিমটম বলে অনেক সময় ভাবতে পারি এবং দেখা গেছে যে সেটা হার্ট সিমটম। যদি এটা হার্ট সিমটম না হয় তাহলে নো প্রবলেম। এবং শর্টনেস অফ ব্রেথ, দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। যখন আমাদের খুব তাড়াতাড়ি করে মানে রেসপিরেটরি রেটটা অনেক বেড়ে যায় বা আমরা সহজে হাঁপিয়ে যাচ্ছি, আমি একটু দৌড়তে যাচ্ছি, গিয়ে হাঁপিয়ে যাচ্ছি, একটু কয়েকটা স্টেয়ার উঠতে যাচ্ছি, হাঁপিয়ে যাচ্ছি, আমি রেলওয়েতে একটু ওভারব্রিজে যেতে যাচ্ছি, আমি হাঁপিয়ে যাচ্ছি, আমার হাতে একটু ওজন আছে, ক্যারি করতে গেলে আমি হাঁপিয়ে যাচ্ছি, কথা বলতে গেলে হাঁপিয়ে যাচ্ছি, ঠিক আছে, তাহলে এই সমস্ত, হাসতে গিয়ে হাঁপিয়ে যাচ্ছি, হ্যাঁ, খেতে গিয়ে হাঁপিয়ে যাচ্ছি, এগুলোও যদি হয় তাহলেও ভাবতে হবে যে হার্টে কোনো প্রবলেম হচ্ছে না তো। এছাড়া একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর হচ্ছে সোয়েটিং। অনেক মানুষের খুব কমনলি সোয়েটিংয়ের টেন্ডেন্সি থাকে, তাদের ক্ষেত্রে ব্যাপারটা একটু অন্যরকম। খুব ভয় পাওয়ার কিছু নেই, তাদের ধাতটাই ওরকম থাকে যে সোয়েটিং হয়। কিন্তু যদি অন্যান্য ফ্যাক্টরের সাথে সোয়েটিং থাকে, যেমন কেউ বলছে আমার বুকে ব্যথা হচ্ছে বা বুকটা ধড়ফড় করছে, তার সাথে সোয়েটিং হচ্ছে, তাহলে কিন্তু ইট ইজ লাইকলি হার্ট প্রবলেম। সুতরাং সোয়েটিং ইম্পর্টেন্ট। এছাড়াও যদি কারোর বমি লাগে বা কেউ বমি করে, অনেক সময় দেখা যায়
একজন হার্ট পেশেন্ট, হ্যাঁ, তার বুকে হঠাৎ ব্যথা বললেন, তারপরেই তিনি বমিও করলেন, তাহলে কিন্তু আমরা অনেক সময় ডেফিনিট হয়ে যাই যে এটা হয়তো অ্যাঞ্জাইনা বা হার্ট অ্যাটাকের সম্ভাবনা অনেক বেশি আছে। কোনো সময় তার অ্যাঞ্জাইনা হতো, বুকে ব্যথা ট্যাথা হতো, এখন হঠাৎ বুকে ব্যথা হচ্ছে এবং তারপরে বমি করতে শুরু করেছেন, তাহলে দিস মে বি হার্ট অ্যাটাক। সুতরাং আমরা সেটা ডাউট করি। আর একটা অনেক সময় মাথাটা হালকা হালকা এরকমও কমপ্লেন করে, লাইট হেডেডনেস, তো সেটাও যদি থাকে তাহলে আমরা কিন্তু কেয়ারফুল হব। এবং এই যে সিমটম, সাইন সিমটমগুলো, এগুলো সম্পর্কে আমাদেরকে ওয়াকিবহাল থাকতে হবে। কারণ আমরা আমাদের শরীর সম্পর্কে ওয়াকিবহাল নই বলে, আমরা খেয়াল রাখি না বলে হয়তো আমরা অনেক সময় অসুস্থতার শিকার হই। আমাদের অ্যাকচুয়ালি উপনিষদ বলছে আমাদের সাফারিংয়ের মেন কারণ হচ্ছে ইগনোরেন্স, অজ্ঞতা। আমরা যদি অজ্ঞতার থেকে দূরে আসতে পারি, অন্ধকার থেকে দূরে আসতে পারি, আমরা যদি লাইটের মধ্যে আসতে পারি, আমরা যদি জানতে পারি কি কারণে কি হয়, বা এটা হার্টের কি কি সাইন সিমটমগুলো হয়, হার্টের প্রবলেম হলে আমরা যদি ডিটেক্ট করতে পারি, তাহলে আমরা ট্রিটমেন্টও তাড়াতাড়ি করতে পারি। অনেক সময় দেখা যায় এই হার্ট পেন হয়েছে, লোকের হার্ট অ্যাটাক হয়েছে, কিন্তু তারা হসপিটালে যখন যাচ্ছে তখন হার্টের যা ড্যামেজ হওয়ার তা সব হয়ে গেছে। কারণ আপনারা সকলে জেনে রাখুন, হার্টের ক্ষেত্রে ফার্স্ট আওয়ার, হার্ট অ্যাটাক কেসে ফার্স্ট আওয়ার ইজ দ্য গোল্ডেন আওয়ার। যদি আপনি হার্ট অ্যাটাক হওয়ার 1 ঘন্টার মধ্যে কোনো স্ট্যান্ডার্ড আইসিসিউতে যেতে পারেন এবং ট্রিটমেন্ট শুরু করতে পারেন, তাহলে আপনার হার্ট বেঁচে যাবে। যদি না করতে পারেন তাহলে কিন্তু আপনার হার্টের টিস্যু ড্যামেজ হতে থাকবে, এবং ফার্স্ট 3 আওয়ার্স পর্যন্ত মোটামুটি ট্রিটমেন্ট আপনার 75% পর্যন্ত আপনাকে প্রোটেকশন দিতে পারে। আর যদি 6 আওয়ার্স হয়ে যায় তাহলে আপনার 50%ও প্রোটেকশন থাকবে বলে মনে হয় না। এবং আফটার 6 আওয়ার্স, মানে 6 to 12 আওয়ার্স, ভেরি মিনিমাম চান্স হয়তো 20, 25, 30% পর্যন্ত হার্টকে আমরা প্রোটেক্ট করতে পারি। আর আফটার 12 আওয়ার্স ইট ইজ জাস্ট আই ওয়াশ। এবং আমাদের দেশে আপনারা আমার থেকে শুনে রাখুন, আমরা যে সমস্ত হার্টের ট্রিটমেন্ট ভাবি যে হয়তো আইসিইউতে লাল নীল লাইট জ্বলছে, কত কি আওয়াজ হচ্ছে, পেশেন্টের প্রচুর ভালো ট্রিটমেন্ট হচ্ছে, অনেক কিছু, তাকে অক্সিজেন দেওয়া আছে, তাকে নানান রকমের স্যালাইন ট্যালাইন বা সমস্ত রকমের চ্যানেল করা হয়েছে, দেয়া হচ্ছে আর হচ্ছে, এই দিয়ে বোধহয় বিরাট ট্রিটমেন্ট হচ্ছে। অ্যাকচুয়ালি 12 ঘন্টা যদি পেরিয়ে যায় তারপরে ট্রিটমেন্ট করা আর না করা প্রায় সমান। সুতরাং দিস ইজ জাস্ট অ্যান আই ওয়াশ। সেই কারণে আমাদের দেশে হয়তো পেরিফেরিতে কোথাও গ্রামের দিকে একটা মানুষের হার্ট অ্যাটাক হয়েছে, সেই মানুষটি যখন প্রপার একটি আইসিসিউতে আসে তখন ওতে দেখা যাবে আরামসে তার 12 ঘন্টা পেরিয়ে গেছে। কারণ সে ওখানে প্রথমে তার বাড়ির লোকেরা তাকে ট্রিটমেন্ট করার চেষ্টা করবে, বলবে এটা গ্যাসের ব্যথা, তাকে জেলুসিল খাওয়াবে, অ্যান্টাসিড দেবে, এ দেবে ও দেবে। প্রথম তার বাড়ির লোকেরা ট্রিট করবে, তারপর তার পাড়া প্রতিবেশীরা ট্রিট করবে, তারপর তার শ্বশুরবাড়ি বা অন্যান্য দূরের রিলেটিভরা আসবে, তারা ট্রিট করবে, তারপর ওখানের কোয়াক ডাক্তার ট্রিট করবে, তারপর সেখান থেকে কোনো ওখানকার পেরিফেরাল হেলথ সেন্টার কি কোনো এক নার্সিংহোমে যাবে, যে নার্সিংহোমে আইসিইউ লেখা আছে সামনে, কিন্তু আইসিইউ যাকে বলে তার কোনো কিছু নেই সেরকম আইসিইউতে। তারপরেও তারা যদি বোঝে যে পেশেন্টটি আর খুব একটা ভালো শেপে নেই, তখন তারা সেটাকে রেফার করবে। সেই কেস রেফার্ড হয়ে যখন কলকাতায় বা কোনো একটা স্ট্যান্ডার্ড টাউনে একটা স্ট্যান্ডার্ড আইসিসিউতে আসলো, তখন দেখবেন যে এই যখন পেন শুরু হয়েছিল আর যখন তার অ্যাকচুয়াল ট্রিটমেন্ট হবে বা হওয়ার চান্স মিলল, তার মধ্যে 12 ঘন্টা টাইম পেরিয়ে গেছে। এবং তারপরে শুধুমাত্র ট্যাক্সি ফেয়ারের মতো বিল উঠতে থাকবে। হ্যাঁ, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা আমরা বিল পেমেন্ট করব, কিন্তু পেশেন্টকে হয়তো খুব বেশি রিলিফ আমরা দিতে পারবো না, পেশেন্টের হার্টকে আমরা বাঁচাতে পারবো না। সেই জন্য বারবার আপনাদেরকে আমি এটা বলবো, আমার অনুরোধ, এটা মাথায় রাখবেন যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। এবং আজকের দিনে যা সময় এসেছে তাতে কোটি কোটি মানুষের হার্টের প্রবলেম, সুতরাং আমাদের এক্ষেত্রে শুধুমাত্র প্রিভেনশনই ভরসা। সেই জন্য আমি বলি প্রিভেনশন, প্রিভেনশন অ্যান্ড প্রিভেনশন, অ্যান্ড নো ইয়োর হার্ট, আন্ডারস্ট্যান্ড ইয়োর হার্ট, প্রিভেন্ট ইয়োর হার্ট ডিজিজ, লিড এ হেলদি লাইফ, অ্যান্ড অন্যদেরকেও এই নলেজটা প্রথম আপনারা অ্যাকোয়ার করে অন্যদেরকেও জাগান। সেই জন্য যদি অন্যরা সবাই জাগে, আমরা যদি সকলে জাগি, তাহলে আমাদের হয়তো হার্ট ডিজিজ বা হার্ট ডিজিজের জন্য এই যে এত মেজর ড্যামেজ, আমাদের লাইফ চলে যাওয়া, সেগুলোকে হয়তো আমরা আটকাতে পারবো। যখন কোনো পরিবারে মানুষ জেগে থাকে তখন তার বাড়িতে চোর পড়তে পারে না। সেরকমভাবে আমরা যদি জেগে যাই, আমরা যদি আমাদের লাইফস্টাইলকে মডিফাই করতে পারি, আমরা যদি
কিভাবে হার্টকে ভালো রাখা যায় এটা যদি একটু খেয়াল করে চলতে পারি, যেটা খুব কঠিন ব্যাপার না, খুব ইজি ব্যাপার, শুধু আমরা জানলে, বুঝলে এবং একটু ফলো করলে হবে, সেটা হলে হবে। এবং প্রপার নলেজ, ইমপ্রপার নলেজ না। আমাদের দেশে মোটামুটি সকলেই ডাক্তার, পাস করা ডাক্তারদেরকে বাদ দিয়ে বাকি সকলেই ডাক্তার। সেই জন্য দয়া করে তাদের অ্যাডভাইস সবসময় নেবেন না, কারণ সোসাইটিতে অনেক মিথ থাকে, অনেক রং ইনফরমেশান থাকে। সেইগুলোকে বাদ দিয়ে প্রপার ইনফরমেশনে আসুন। প্রয়োজন হলে আমাদেরকে জিজ্ঞেস করুন, আমি আপনাদেরকে সব সময় হেল্প করার জন্য রেডি আছি। এবং আমাদের টার্গেটই হচ্ছে হেল্প ফর হেলদি ওয়ার্ল্ড। সেই জন্য সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদেরকে প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে আমি ভিডিও শেষ করছি।